বন্দে পুরুষোত্তম জয়তু শ্রী শ্রী বড়মা। আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু। একবার আমি ঠাকুরের এক অনুষ্ঠানে গিয়ে এক গুরু ভাইয়ের সুন্দর ইষ্টালোচনা শুনেছিলাম, এক গুরু ভাইয়ের স্ত্রীর গল্প। আজকের মাতৃ সম্মেলনের আলোচনায় সেই কাহিনীটি তুলে ধরব। মেয়েদের বিয়ের আগে দীক্ষা নেওয়া উচিত কিনা, এই প্রসঙ্গে সেই গুরু ভাইয়ের স্ত্রী ওনার কি মন্তব্য বা বক্তব্য ছিল শুনুন। মেয়েদের বিয়ের আগে দীক্ষা না দেওয়াই ভালো। না না দাদা, আমার মেয়েকে এই বয়সে দীক্ষা নেওয়াবো না। বিয়ের পর যদি স্বামী অন্য গুরুর দীক্ষিত হয় তবে নানান ঝামেলা পোহাতে হবে। মেয়েদের বিয়ের আগে দীক্ষা না দেওয়াই ভালো দাদা। এক গুরু ভাইয়ের স্ত্রীকে ওনার 14 বছর বয়সী কন্যার দীক্ষার জন্য যাজন করতেই ওনার মুখ দিয়ে সেই একই গতানুগতিক আপত্তি শোনা গেল। আমি ওনাকে বললাম, উল্টোটাও তো হতে পারে দিদি। হয়তো দেখা গেল ভবিষ্যতে আপনার কন্যার যার সাথে বিয়ে হবে সেই ছেলেটিও আগের থেকে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। অমন হতে কি আপনি দেখেননি কখনো? হ্যাঁ দেখেছি দাদা, অনেক গুরু ভাইয়ের মেয়ের বিয়ের ক্ষেত্রেই দেখা গেছে পাত্রপক্ষ শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত। তাহলে আপনি তো নেগেটিভ সম্ভাবনার কথাই কেন ভাবছেন, পজিটিভ ভাবছেন না কেন? দুটো সম্ভাবনাই 50-50। হ্যাঁ দাদা, তা অবশ্য ঠিক, পজিটিভও হতে পারে বৈকি। ওনার ঘোর আপত্তি ভাবটা যেন কিছুটা প্রশমিত হলো। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি কি বিশ্বাস করেন যে আমাদের প্রত্যেকের জন্ম, মৃত্যু ও বিবাহ ঈশ্বরের ইচ্ছাতেই হয়? আমার আপনার জন্ম নিজের ইচ্ছায় হয়নি, মৃত্যু নিজের ইচ্ছায় হবে না, এক্ষেত্রে নিজের জোর খাটে না। তেমনি বিয়েটাও ঈশ্বরের ইচ্ছাতেই হয়। এইবার ভদ্রমহিলা যেন আমায় বাগে ফেলেন। আমার কথা শেষ না হতেই বলে উঠলেন, যদি ঈশ্বরের ইচ্ছাতেই আমাদের সকলের বিয়ে হয়ে থাকে তবে এত এত বৈবাহিক জীবনে অশান্তি কেন? এত এত বিবাহ বিচ্ছেদ, বধূ হত্যা, ঝগড়াঝাঁটি কেন? আমি জানতাম ঠিক এই প্রশ্নটাই তিনি করবেন। বললাম, ডক্টর দেবী শেঠির নাম শুনেছেন তো? তিনি আমাদের দেশের বিখ্যাত হার্টের ডাক্তার। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় আমাদের হৃৎপিণ্ড সুস্থ রাখার নিয়মাবলী প্রচার করেন। হৃদরোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য একটি বিশাল বড় চিকিৎসা প্রতিষ্ঠান গড়েছেন। তিনি একান্তভাবে ইচ্ছা করেন আমরা সবাই যেন হৃদরোগ থেকে মুক্ত থাকি। ডক্টর শেঠির এত ইচ্ছা, এত প্রচেষ্টা সত্ত্বেও আমাদের দেশে এত এত মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে কেন? কারণ যারা ডক্টর দেবী শেঠির পরামর্শ মেনে চলছে না, যারা ওনার হাসপাতালে গিয়ে হার্টের চিকিৎসা করাচ্ছে না, তাদের জীবনে ওনার ইচ্ছা বাস্তবায়িত হচ্ছে না। তেমনি ঈশ্বরের ইচ্ছা আমার জীবনে বাস্তবায়িত হতে হলে আমি ঈশ্বরের সাথে যুক্ত হতে হবে, তার নির্দেশ জানতে হবে, তার নির্দেশ পালন করতে হবে। আপনি যদি একান্তই চান যে আপনার কন্যার বিয়ে ঈশ্বরের ইচ্ছাতেই হোক, তাহলে বিয়ের আগেই আপনার কন্যাকে সেই গুণরূপী ঈশ্বরের সাথে সৎ দীক্ষার মাধ্যমে যুক্ত করতে হবে। সে কেমন পাত্র পছন্দ করলে ঠাকুর খুশি হবেন, ঠাকুরের এই কথাগুলো জানতে হবে। শ্রী শ্রী ঠাকুরের বিবাহ বিধানগুলো কুমারী অবস্থাতেই ভালো করে জানতে হবে। ঠাকুরের প্রতি আপনার মেয়ের গভীর টান সৃষ্টি হতে হবে, তবেই তো ঈশ্বর তথা ঠাকুরের ইচ্ছা অনুযায়ী বিয়ে হবে। সেই বিয়েতে আপনার কন্যা সুখী হবে। আর আপনি যদি ভাবেন আপনার মেয়েকে ঠাকুরের সাথে যুক্ত না করে আপনি নিজ বুদ্ধি জ্ঞান অনুযায়ী বিচার বিবেচনা করে মেয়েকে একটা পাত্রের সাথে বিয়ে দেবেন, তাহলে ঈশ্বরের দায়িত্বটা তো আপনি নিজের কাঁধেই তুলে নিলেন। এইবার আপনি তাহলে মেয়ের জীবনের ভাগ্যবিধাতা হয়ে গেলেন। সমাজের যত মা বাবা তাদের কন্যাকে পাত্রস্থ করে, তারা প্রত্যেকেই আশা করে এই পাত্রের কাছেই কন্যার চিরজীবন সুখে শান্তিতে কাটাবে।
নিজেদের বুঝ বিবেচনা অনুযায়ী পাত্র পছন্দ করে। সকল মা বাবার এই স্বপ্ন। এই বিচার বিবেচনা যদি সঠিক হতো তবে এত এত বৈবাহিক অশান্তি, এত বিবাহ বিচ্ছেদ হতো না। তাহলে বোঝা গেল মা বাবাদের প্ল্যান এবং বিচার বিবেচনায় কোথাও ভুল আছে। তাহলে কেন এই বিশাল দায়িত্ব নিজের অপরিপক্ক কাঁধে তুলে নেওয়া? যার ইচ্ছাতেই সবার মঙ্গল হয়, যিনি সঠিক বিবাহ নীতি জানেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিধাতা, সেই পরম গুরুর সাথে মেয়েকে যুক্ত করে মেয়ের জীবনের দায়িত্ব ঠাকুরের ওপর ছেড়ে দিলেই তো ভালো, তাই নয় কি? ভদ্রমহিলা এখনও মন্দের দ্বিধা দূর করতে পারছেন না। বললেন, আমাদের পাশের বাড়ির মেয়েটিকে বিয়ের আগে ঠাকুরের দীক্ষা দিয়েছিলেন, কিন্তু বিয়ের পর দেখা গেল শ্বশুরবাড়ির মানুষ কুলগুরুর দীক্ষিত। এই নিয়ে কি ঝামেলা শুরু হলো? আমি কিছুক্ষণ চুপ থেকে ওনার মনের উদ্বেগ অনুধাবন করতে চেষ্টা করলাম। কিছুক্ষণ পর বললাম, দিদি, আপনি যে মেয়েটির বিবাহ পরবর্তী সাংসারিক ঝামেলার কথা বললেন, তার এই ঝামেলার মূল কারণ শুধুমাত্র ভিন্ন গুরুর দীক্ষা নাকি আর অন্যান্য কারণ আছে, সেই ব্যাপারে খোঁজ নিতে হবে। আমি অমন বহু দম্পতি দেখেছি যারা ভিন্ন ভিন্ন গুরুর দীক্ষিত, কিন্তু উভয়েই যার যার গুরুর আরাধনা করছে, একে অপরকে এই ব্যাপারে সাহায্য করছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ভদ্রমহিলা চুপ করে আছেন, কিছু বলছেন না। আমি পুনরায় বললাম, দিদি, এত এত দম্পতি দেখি, তাদের মধ্যে কত কত ঝামেলা আর অশান্তি লক্ষ্য করি, কিন্তু স্বামী আর স্ত্রী দুই গুরুর দীক্ষিত, শুধু এই কারণে কোনো দম্পতি অশান্তি ও ঝামেলার দিন কাটাচ্ছে এমনটা কোথাও লক্ষ্য করিনি। বরং বেশিরভাগ ঝামেলার কারণ পরস্পরের মধ্যে বোঝাপড়ার অভাব, নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে মিলিয়ে নেওয়ার ক্ষমতার অভাব, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা ও প্রকৃত ভালোবাসার অভাব। স্বামীরা জানি না কীভাবে স্ত্রীর সাথে শ্রদ্ধা মিশ্রিত দূরত্ব বজায় রেখে নিজের ব্যক্তিত্বকে তার শ্রদ্ধার যোগ্য করে তুলতে হয়, কিভাবে স্ত্রীকে প্রকৃত খুশি করতে হয়। স্ত্রীকে খুশি করতে গিয়ে সারাক্ষণ তার আঁচলের তলায় নিজেকে ব্যস্ত রাখতে চাই, নিজের ব্যক্তিত্বকে তার কাছে জলাঞ্জলি দিয়ে নিজেকে হেয় করে তুলি। আর নতুন সংসারে আসা স্ত্রী বেচারিও বুঝতে পারে না স্বামী প্রকৃত খুশি হয় কিসে, কিভাবে স্বামীকে উন্নতির দিকে ঠেলে দিতে হয়। শ্বশুর শাশুড়ি জানে না তাদের পরিবারে আসা নতুন মানুষটিকে কী করে আপন করে নিতে হয়, কী করে তাকে পরিবারের দায়িত্ব তুলে দিতে হয়। শুরু থেকেই শাসন আর তর্জন গর্জনে বউকে নিয়ন্ত্রণে রাখতে চাই। শাশুড়ি সারাক্ষণ আতঙ্কে থাকে, এই বুঝি নতুন বউটি আদরের ছেলেকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, মায়ের অধিকার কমে যাচ্ছে। বউটিও পারে না নতুন সংসারে এসে স্বামীর মা বাবাকে আপন করে নিতে, সারাক্ষণ ভাবছে এই বুঝি শাশুড়ি তার স্বামীর কাছ থেকে তার বিরুদ্ধে কান ভাঙাচ্ছে। শুরু হয় অবিশ্বাস আর অশান্তি, শেষে স্বামীকে নিয়ে পৃথক কবুতরের কোটরে বাস করে। সব মা বাবাই কামনা করে আমার মেয়েটা পরের ঘরে গিয়ে রাজরানী হয়ে থাকবে, দেবতুল্য স্বামী পাবে, সুখে সংসার করবে। কিন্তু প্রায়শই দেখা যায় মেয়েটি নিজে থেকে এমন একটি ছেলেকে পছন্দ করে বিয়ে করে বসলো, যার সাথে কিছুদিন ঘর করার পরই তার জীবনের নরক হয়ে উঠল। কত কত মেয়ে অল্প বয়সে আবেগের বশবর্তী হয়ে প্রেমের বিয়ে করার পর আগুনে জ্বলে পুড়ে মরছে, ভুল পাত্র পছন্দ করার পর কপাল চাপড়াচ্ছে, এমন ভুল করে বসছে যা শুধরানোর কোনো উপায় নেই, সারা জীবন শুধু হতাশ। তার কারণ কি? কারণ আমি আমার বিবাহযোগ্য মেয়েটিকে শিখাচ্ছি না কেমন ছেলে তার স্বামী হওয়ার যোগ্য। পেশি ফুলিয়ে স্কিন টাইট গেঞ্জি আর চোখে সানগ্লাস লাগিয়ে লেজ উঁচু দামি বাইকে বসলেই সে স্বামী হওয়া যায় না। এই শিক্ষা আমার মেয়ে আমার কাছ থেকে পায়নি। রোম্যান্টিক প্রেম করা আর সুখে সংসার করা দুটো যে সম্পূর্ণ আলাদা ব্যাপার, তা অল্প বয়সী আবেগী মেয়েরা বুঝতে পারে না। বিয়ে কী জিনিস, বিয়ের উদ্দেশ্য কী, কীভাবে স্বামী নির্বাচন করতে হয়,
কিভাবে সংসার করতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে মানিয়ে নিয়ে চলতে হয়, তার কোনো শিক্ষাই যে আমাদের মেয়েরা প্রায়ই পায় না। কোন বয়সের কেমন ব্যক্তিত্বের কেমন যোগ্যতা সম্পন্ন পুরুষ তাকে সারা জীবন বহন করতে পারবে তা সে জানে না। হিন্দি সিনেমার রোম্যান্টিক কাহিনী আর নিজের ও পারস্পরিক জগৎকে দেখে দেখেই সে জীবন ও সংসার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিয়ে বড় হয়। তাই ইউনিভার্সিটির উচ্চ ডিগ্রি নিয়েও সংসার জীবনের ডাহা ফেল। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোথাও যে জীবনের এই গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর তার সারা জীবন ধরে পই পই করে বলে গেছেন, আমাদের ঘরের মেয়েরা শৈশবে, বয়ঃসন্ধিতে, যৌবনে, সংসার জীবনে কেমন করে চললে সুখী হবে, কেমন করে স্বামী নির্বাচন করতে হবে, কেমন করে দুষ্ট পুরুষদের কামলোলুপ দৃষ্টিকে দমন করতে হবে, কেমন করে সংসার জীবনে চললে সুখ ও শান্তির অধিকারী হওয়া যায়, কেমন করে সফল মা হওয়া যায়, কেমন করে সাংসারিক জীবনে সৌভাগ্যশালী হওয়া যায়। শুধু তিনি যে বলে গেছেন তা নয়, তার লীলাসঙ্গিনী শ্রী শ্রী বড়মা তার সেই সব বলাগুলি নিজের জীবনে আচরণের মধ্যে দেখিয়ে গেছেন। এখনও দেওঘরে ঠাকুর বাড়িতে গিয়ে আমরা দেখি সেখানে ঠাকুর পরিবারের মায়েরা কেমন করে সংসার করছেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা ও পরম পূজনীয়া মা তাদের পুত্রবধূদের কেমন করে আদর, সোহাগ ও প্রশ্রয় দিয়ে আপন করে নিচ্ছেন। আমাদের ঘরের মেয়েরা যদি অল্প বয়স হতেই শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে তাকে ভালোবেসে তার নীতিবিধানগুলি জানতে চেষ্টা করে ও ধীরে ধীরে নিজের চলনে, কথায়, চিন্তায় চরিতার্থ করতে চেষ্টা করে, তবে জীবনে ভুল করার সম্ভাবনা কমবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা তৈরি হবে, স্বামী কী জিনিস আর কেমন পাত্রকে স্বামী হিসেবে গ্রহণ করা যায় তা জানতে পারবে। বিয়ের পর নতুন সংসারে কোন পরিস্থিতিতে কেমন করে চলতে হয় তা জানতে পারবে। জীবনে হোঁচট খাবে কম, সুখী হবে, তৃপ্ত হবে, আনন্দে থাকবে। শুধু তাই নয়, বিয়ের পর নতুন সংসার ও নতুন পরিবেশে যদি সে প্রচণ্ড প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়, তবে সে নিজেকে একা ভেবে হতাশ হবে না। পরিস্থিতির সাথে যুদ্ধ করতে না পেরে নানাভাবে ভেঙে পড়তে পারে, কিন্তু যদি অল্প বয়স থেকেই ঠাকুরকে ধরে, তার প্রতি সেই মেয়ের বিশ্বাস, নির্ভরতা জাগিয়ে দেওয়া যায়, তবে সেই প্রতিকূল ও বিরুদ্ধ পরিস্থিতিতেও সে নিজেকে একা ভাববে না। তার অন্তরে ঠাকুরের শক্তি অনুভব করবে, সেই শক্তিতে বলীয়ান হবে। সে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আনন্দে ও শান্তিতে সংসার করতে পারবে। আর আমি যদি আমার মন গড়া অজুহাতের কারণে তাকে সাঁতার না শিখেই সংসার সমুদ্রে ঠেলে দিই, তবে সে হাবুডুবু খাবে। আর এ তো অতি নিশ্চয়তার কথা। কত কত বাপ মায়ের মেয়ে এমনভাবে প্রতিদিন সংসারে অশান্তিতে জ্বলে পুড়ে মরছে। আমরা যেন আমাদের প্রাণ প্রিয় কন্যাদের 12 বছর বয়স হলেই প্রিয় পরমের পায়ে সঁপে দেই, তার শক্তিতে শক্তিময় করে তুলি। এইবার ভদ্রমহিলা অন্য যুক্তি খাড়া করলেন ওনার আপত্তির সপক্ষে। বললেন, একজন নারীর জীবনে স্বামী একমাত্র গুরু, তার জীবনে অন্য গুরুর প্রয়োজন নেই। না, তা হয় না। স্বামী তার স্ত্রীর নিকট শ্রদ্ধার পাত্র হবে, স্ত্রীর অভিভাবক হতে হবে, কিন্তু গুরু কিভাবে হবে? গুরু হওয়ার মতো ব্যক্তিত্ব, চরিত্র, প্রজ্ঞা, জ্ঞান কি সব পুরুষের থাকে? যে পুরুষ প্রবৃত্তিমুখী চলনে অভ্যস্ত, যে নিজেই অন্ধকারে নিমজ্জিত, জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, যার চলন চরিত্র আদর্শকেন্দ্রিক নয়, তাকে যদি অন্য আরেকজন গুরু মেনে জীবন অতিবাহিত করতে যায়, তবে তো দুজনেই অধঃপতনে যাবে। গুরু তিনি, যার প্রতি আসক্তিতে আমার জীবন প্রবৃত্তির অধীনতা থেকে মুক্ত হয়ে সার্বিক উন্নতিতে অবাধ হয়ে ওঠে, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে সক্ষম, যিনি আমায়
জীবনে চলার কায়দা শিখিয়ে দিতে সক্ষম। স্বামী স্ত্রী দুজনে অমন সদ্গুরু দীক্ষিত হয়ে তার অনুশাসন পালন করে জীবন অতিবাহিত করলে সংসার সুন্দর ও শান্তির হয়ে ওঠে। স্বামী স্ত্রী দুজনে যদি এমন ভিন্ন ভিন্ন গুরুর আশ্রিত হয়ে থাকে কোনো অসুবিধা নেই। যার যার গুরুর প্রতি নিষ্ঠা নিয়ে চললে উভয়েরই গুরুকে শ্রদ্ধা করবে। উভয়ই একে অপরের পরিপূরক হয়ে শান্তি স্বস্তির অধিকারী হয়ে উঠবে। ভদ্রমহিলা এইবার আর কিছু বলছেন না। আমি আর কিছু বললাম না। উনি আমার কথাগুলো ভাবতে থাকুন। যদি ওনার মনের দ্বিধা দূর হয় অবশ্য ওনার কন্যাকে শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রিত করবেন। রে